ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু কেম একাডেমি। আজকের ভিডিওটা তোমরা যারা ক্লাস 11 এর সেমিস্টার 2 তে আছো তাদের জন্য। অ্যালডিহাইড গ্রুপ কোনো জৈব যৌগ থাকলে কিভাবে তোমরা আইপিএসসি নামকরণ করবে, এগুলো পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে। তাহলে দেখে নাও ভিডিওটা, 5 মিনিটের ভিডিও। যদি তোমরা দেখো ঠিকঠাক করে, আমি বলছি যে তোমাদের আর অ্যালডিহাইড গ্রুপ বিশিষ্ট যে জৈব যৌগগুলো আছে সেগুলো নামকরণ করতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এবং যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কেম একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা যাক। প্রথম, অ্যালডিহাইড গ্রুপ একটা প্রান্তিক গ্রুপ, মানে এরা প্রান্ত ছাড়া থাকে না। এবার কি হতে পারে, দুটো কেসে আমরা এদের নামকরণ করব। কেস 1 কি, একটি সিএইচও গ্রুপ থাকলে। ঠিক আছে, এই যে অ্যালডিহাইড গ্রুপটাকে এরকম দেখতে হয়, তোমরা জানো কার্বন আর এখানে হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন। কার্বনের 4টে হাত হয়, অক্সিজেন দুটো হাত করে, এই যে অক্সিজেনের দুটো আর হাইড্রোজেনের একটা, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। এবং এটা একটা বাল্কি গ্রুপ হয়, বড় গ্রুপ হয়। এরা মাঝখানে থাকে না স্টেরিক হিন্ড্রেন্সের জন্য বা স্থান অভাবজনিত পীড়নের জন্য এরা সর্বদা প্রান্তে থাকে। ঠিক আছে, তাহলে কি একটি সিএইচও গ্রুপ থাকলে কি করে হবে? প্রথম কথা হচ্ছে ওয়ার্ড গ্রুপ। ওয়ার্ড গ্রুপ কি তোমরা সেটা ভালো করেই জানো, মিথিক গ্রুপ আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। ওয়ার্ড গ্রুপ, একটি সিএইচও গ্রুপ থাকলে ওয়ার্ড গ্রুপের সাথে কি যুক্ত হবে? এএন। এইগুলো না করলে কিন্তু ভুল হয়ে যাবে, যদি সঠিকভাবে নামকরণ না করতে পারো তাহলে কিন্তু কেটে দেবে। ঠিক আছে, তাহলে ওয়ার্ড গ্রুপ সাথে যুক্ত হবে এন। এবং অ্যালডিহাইড গ্রুপের প্রধান গ্রুপ হিসেবে নাম কি হয়? অ্যাল, এএল। ঠিক আছে, ওয়ার্ড গ্রুপ এন আর দেখো এএল। এটা আমরা যখন একটা গ্রুপ থাকবে তখন করব। এবার স্যার একের অধিক গ্রুপ কটা হতে পারে? প্রান্ত দেখো, প্রান্ত মানে যদি আমরা দেখি একটা চেনে হয় এই প্রান্তে থাকতে পারে আর নয় এই প্রান্তে, তাহলে দুটোই হবে ম্যাক্সিমাম, দুটোর বেশি সম্ভব না, প্রান্ত তো দুটোই আছে। তাহলে দুটি সিএইচও গ্রুপ থাকলে কি হবে দেখো, ওয়ার্ড গ্রুপ যেমন আছে। এইবার আর এর না হয়ে দেখো কি হয়ে গেল, এএনই। অর্থাৎ একের অধিক গ্রুপ থাকলে সেটা যে গ্রুপ হোক না কেন, ওয়ার্ড গ্রুপের সাথে কি যুক্ত হয়ে যায়? এএনই যুক্ত হয়ে যায়। এবং দেখো দুটো তো, এবার একটার জন্য তুমি অ্যাল লিখেছো, তাহলে দুটোর জন্য কি লিখবো? অবশ্যই ডাইএল। ঠিক আছে, এই ছিল হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্নগুলো কিন্তু কোনো বইতে পাবে না। এই প্যাটার্নগুলো আমি অনেক ভেবে চিন্তে তোমাদের জন্য বানিয়েছি, তাই অবশ্যই প্যাটার্নগুলো তোমরা খাতায় লিখতে হবে। এবার দেখো আমরা কটা এক্সাম্পল করব, সেই এক্সাম্পলের মধ্যে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমটা দেখো। ফার্স্ট তোমরা লক্ষ্য করবে যে কটা গ্রুপ আছে। একটা গ্রুপ আছে। ওকে, একটা গ্রুপ মানে স্যারের প্রথম ফর্মুলাটা আমরা দেখব, তাহলে কি হবে? ফার্স্ট ওয়ার্ড গ্রুপ, প্রথম কাজকে আমাদের ওয়ার্ড গ্রুপ দেখা। তাহলে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 4টে কার্বন। 4টে কার্বন মানে ওয়ার্ড গ্রুপ কি হবে? 4টে কার্বন মানে ওয়ার্ড গ্রুপ হচ্ছে আমাদের বিউট। ওকে, এবং গ্রুপ আমি কটা দেখতে পাচ্ছি এখানে? গ্রুপ এখানে একটা গ্রুপ আছে। একটা গ্রুপ থাকলে ওয়ার্ড গ্রুপের সাথে কি হবে? এন যুক্ত হবে, তাই তো? এবং দেখো প্যাটার্ন করেই দিয়েছি, এন ব্যাস হয়ে গেল। লাস্টে প্রধান গ্রুপ হিসেবে নাম কি? অ্যাল। তাহলে কম্পাউন্ডটার নাম কি দাঁড়াচ্ছে? বিউটান। দেখো পুরো আমি প্যাটার্ন ফলো করছি। দেখো 4টে আছে, ওয়ার্ড গ্রুপ বিউট হয়ে যাচ্ছে, তারপরে একটা গ্রুপের জন্য এন, এল। প্যাটার্ন ফলো করলেই হবে। ঠিক আছে, নেক্সট ওয়াটার গ্রুপ দেখতে পাচ্ছ, দুটো গ্রুপ। ঠিক আছে, দুটো গ্রুপ মানে স্যারের কোন ফর্মুলাটা হবে? স্যারের সেকেন্ড ফর্মুলাটা হবে। তাহলে চলো দেখা যাক কি হচ্ছে। কটা কার্বন আছে এখানে? 1 2 3 4। 4 কার্বন মিন্স হচ্ছে বিউট। এবং যখন আমাদের একের অধিক যে কোনো গ্রুপ থাকুক, ঠিক আছে, একের অধিক, সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, 4টে হতে পারে, তখন আমরা কি করি? ওয়ার্ড গ্রুপের সাথে এএনই কথাটা যুক্ত করে দিই। বিউটেন। দুটো আছে, দুটোর জন্য আমরা কি লিখি? ডাই। তিনটের জন্য ট্রাই, 4টের জন্য টেট্রা, 5টার জন্য পেন্টা। ঠিক আছে, কিন্তু এখানে অ্যালডিহাইড গ্রুপের ক্ষেত্রে দুটোর বেশি আমরা পাবো না। ঠিক আছে, তাহলে বিউটেন কি হবে? এবার দেখো ফর্মুলা, ডাই, বিউটেন, ডাইয়াল। তাহলে এইভাবে একটা গ্রুপ থাকলে আমরা এই এক্সাম্পলটাকে দেখব, দুটো গ্রুপ থাকলে আমরা এই এক্সাম্পলটাকে দেখব। এবার তোমাদের জন্য একটা কাজ থাকবে, যে এটা তোমরা কমেন্টে জানাবে যে এটার নামকরণ কি হবে। ভালো থেকো সবাই। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। যদি না বুঝতে পারো তাও কমেন্টে জানাবে। কেম একাডেমি সর্বদা তোমাদের পাশে আছে। তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে যে স্যার এটা বুঝতে পারছি না কেমিস্ট্রিতে, স্যার ওটা বুঝতে পারছি না,
স্যার সেমিস্টার 4 এর এই ভিডিও দিন, স্যার সাজেশন দিন, সেগুলো কমেন্টে জানালে আমি একের পর এক তোমাদের জন্য সেইগুলো ইউটিউবে আমি দেব। ঠিক আছে, ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা করো, কারণ এক্সাম কিন্তু খুব একটা দূরে নেই। ফেব্রুয়ারি মাসেই কিন্তু তোমাদের সেমিস্টার 2 হবে এবং সেমিস্টার 4 কিন্তু ফেব্রুয়ারি মাসেই হবে। রুটিন কিন্তু বোর্ড দিয়ে দিয়েছে। ঠিক আছে, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট, পড়াশোনাটা চালিয়ে